নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম তা হলো প্রস্রাবে ফেনা কমানোর কি কোনো ওষুধ আছে, তাই নিয়ে আলোচনা আজকের। অনেক রুগী আমাকে এই বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন, তাই আজকের আলোচনা প্রস্রাবে ফেনা নিয়ে। প্রথমেই আপনাদের যেটা জানা উচিত যে প্রস্রাবে ফেনাটা কেন হয় এবং প্রস্রাবে ফেনা হলেই সেটা কি খারাপ। এটা মনে রাখতে হবে যে প্রস্রাবে ফেনা অনেক কারণের জন্য হতে পারে এবং অল্প বিস্তর ফেনা কিন্তু প্রস্রাবে সেটা নর্মাল ভ্যারিয়েশনের মধ্যে পড়ে। কিন্তু প্রস্রাবে ফেনা হলে এটা একটা কিন্তু ইন্ডিকেটর অফ কিডনি ডিজিজ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। পার্টিকুলারলি ইউরিন দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়া দরকার যাদের যাদের প্রস্রাবে ফেনা হচ্ছে। তাহলে প্রস্রাবে ফেনা হলে প্রথম যে জিনিসটা করণীয় তা হলো একটা ইউরিন এক্সামিনেশন করা প্রপারলি এবং দেখে নেওয়া যে ইউরিন দিয়ে প্রোটিন লিক করছে কিনা। যদি দেখলেন যে ইউরিন দিয়ে প্রোটিন লিক করছে না, তাহলে তো খুব ভালো যে প্রস্রাবে ফেনাটা প্রোটিনের জন্য অ্যাটলিস্ট নয়। কিন্তু যদি দেখেন যে ইউরিন দিয়ে প্রোটিন লিক করছে, তার মানে কিন্তু বুঝতে হবে যে প্রস্রাবে ফেনাটা ইউরিনে প্রোটিনের জন্যই, এবং তখন কিন্তু আপনাকে সাবধান হয়ে যেতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে এই ইউরিন দিয়ে প্রোটিন বেরোনোর ব্যাপারটা এটা কিন্তু কিডনি ড্যামেজ করবে এবং কিডনির ক্ষতি করবে। অনেকেই জিজ্ঞেস করেন যে প্রস্রাবে ফেনা কমানোর কি কি ওষুধ আছে। প্রথম কথা জানতে হবে যে ইউরিনে প্রোটিন যদি লিক করে তাহলে আমাদেরকে অবশ্যই কিছু কিছু ওষুধ প্রয়োগ করতে হয়। আনটিল রিসেন্টলি, মানে কিছু বছর আগে পর্যন্ত প্রস্রাবে ফেনার জন্য একটি গ্রুপের ওষুধই প্রচলিত ছিল এবং একটা গ্রুপের ওষুধই ইউজ করা হতো, তা হলো এসি ইনহিবিটর অথবা এআরবি গ্রুপের ওষুধ, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর গ্রুপের ওষুধ অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এই গ্রুপের ওষুধ ইউজ করা হতো। এই ওষুধ গ্রুপের মধ্যে রয়েছিল র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, পেরিন্ডোপ্রিল, এই সমস্ত ওষুধ, অথবা সার্টান গ্রুপের ওষুধ, টেলমি সার্টান, ক্যান্ডে সার্টান, আরবে সার্টান, লো সার্টান ইত্যাদি গ্রুপের ওষুধ। এগুলো ইউজ করা হতো প্রস্রাবে প্রোটিন কমানোর অথবা ফেনা কমানোর চিকিৎসা হিসেবে। কিন্তু এখন 2026 সালে দাঁড়িয়ে প্রস্রাবে প্রোটিন কমানোর আরও অনেক ওষুধ এসেছে, আরও অনেক উপায় এসেছে। তবে পার্টিকুলারলি এই ওষুধগুলো ভালো কাজ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে প্রস্রাবে ফেনা হলে। নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই ওষুধগুলো অত্যন্ত বহুলভাবে প্রচলিত নয়, অথবা খুব ভালো সাইন্টিফিক এভিডেন্স কিন্তু আসে। তাই ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের যদি প্রস্রাবে ফেনা হয় তাহলে একটা গ্রুপের ওষুধ তো অবশ্যই এসি ইনহিবিটর এআরবি গ্রুপের ওষুধ। এছাড়াও বেশ কিছু ওষুধ আমাদের এসেছে যেগুলো প্রস্রাবে ফেনা কমাতে পারে। এর মধ্যে দ্বিতীয় যে গ্রুপের ওষুধটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধ, অর্থাৎ সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 তার ইনহিবিটর গ্রুপের ওষুধ। এই SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধের মধ্যে রয়েছে ড্যাপাগ্লিফোজিনস গ্রুপের ওষুধ অথবা এম্পাগ্লিফোজিনস গ্রুপের ওষুধ। এই ওষুধগুলো পেশাব অর্থাৎ ইউরিনের মধ্যে সুগারগুলোকে বার করে দেয়, অর্থাৎ ইউরিন দিয়ে সুগার বার করে দেয়, এবং এই সুগার বার করে দেওয়ার মাধ্যমে এরা কিন্তু ইউরিনের ফেনা কমাতে সাহায্য করে বা প্রোটিনের লিকেজ কমাতে সাহায্য করে। SGLT2 গ্রুপের ওষুধ ডায়াবেটিক পেশেন্টরা যেমন খেতে পারেন যদি তাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, সেরকমভাবে নন ডায়াবেটিক পেশেন্টরা, মানে যাদের ডায়াবেটিস নেই, তারাও যদি প্রোটিন ইউরিয়া থাকে অর্থাৎ প্রোটিন বেশি থাকে, চিকিৎসকের পরামর্শ অনুসারে কিন্তু এই ওষুধ খাওয়া যায় প্রোটিন ইউরিয়া কমানোর জন্য। তৃতীয় যে গ্রুপের ওষুধ কথা বলবো তাও ডায়াবেটিক পেশেন্টদের জন্যই প্রযোজ্য, সেটা হলো মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট গ্রুপের ওষুধ, অর্থাৎ MRA গ্রুপের ওষুধ। এই MRA গ্রুপের ওষুধ, পার্টিকুলারলি নন স্টেরয়েডাল MRA গ্রুপের ওষুধ, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে প্রস্রাবের প্রোটিনের পরিমাণ অনেকাংশে কমিয়ে দিতে পারে এবং প্রোটিন ইউরিয়ার যে সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, যেখান থেকে ক্রিয়েটিনিন বেশি, কিডনি রোগের প্রোগ্রেশন বেশি, সেইগুলো কিন্তু কমিয়ে দিতে পারে এই গ্রুপের ওষুধ, যেটা ফিনেরানোর নামে পরিচিত। তৃতীয় যে গ্রুপের ওষুধের কথা বলবো তাও কিন্তু প্রোটিন ইউরিয়া কমাতে পারে, পার্টিকুলারলি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। অনেক সময় ওবেসিটি পেশেন্টদের ক্ষেত্রেও প্রোটিন ইউরিয়া কমাতে পারে। এটা হলো GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট গ্রুপের ওষুধ। জেনারেলি এই ওষুধটি ইনজেকশন ফর্মে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে ওরাল ফর্মেও আছে, কিন্তু ইনজেকশন ফর্মে এই ওষুধের প্রয়োগ করলে যেমন ওয়েট লস হতে পারে, তেমনিভাবে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট গ্রুপের ওষুধ কিন্তু ইউরিনের প্রোটিন কমাতে পারে, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে, এবং এই ওষুধের ব্যবহার সম্প্রতিকালে
খুবই বৃদ্ধি পেয়েছে এই সমস্ত উপকারের জন্য। তাহলে আমরা জানলাম যে ইউরিনে প্রোটিন কমানোর জন্য এখন কিন্তু বিভিন্ন রকমের ওষুধ রয়েছে, তবে 4টে মেন প্রকারের ওষুধ আমরা ইউজ করতে পারি চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই। সেই ওষুধগুলো হলো, 1 নম্বর হলো সার্টান গ্রুপের ওষুধ, যেগুলো এসি ইনহিবিটার অথবা এআরবি নামে পরিচিত, সার্টান অথবা র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, এই জাতীয় ওষুধগুলো। দ্বিতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন স্টেরয়েডাল এমআরএ গ্রুপের ওষুধ, যার মধ্যে ফিনারানন গ্রুপের ওষুধ রয়েছে। তৃতীয় যে ওষুধ রয়েছে তা হলো GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, এর মধ্যে সিমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড গ্রুপের ওষুধ রয়েছে, যেটা ওবেসিটি কমানোর সাথে সাথে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে খুব ভালো কাজ করে, ডায়াবেটিক পেশেন্টদের প্রোটিনিউরিয়া কমাতে সাহায্য করে। এবং 4 নম্বর গ্রুপের ওষুধ হলো SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধ, যার মধ্যে এম্পাগ্লিফোজিনস, ড্যাপাগ্লিফোজেন্স, এই জাতীয় ওষুধগুলো রয়েছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে ইউরিনে প্রোটিন লিক করলেই তাকে কিন্তু কাউন্টারঅ্যাক্ট করার জন্য, প্রোটিনিউরিয়া কমানোর জন্য অ্যাটলিস্ট 4 রকমের গ্রুপের ওষুধ রয়েছে। এগুলোর প্রপার কম্বিনেশনে অথবা স্টেপ বাই স্টেপ জুডিশিয়ালি ইউজ করলে প্রোটিনিউরিয়ার সমস্যা থাকার কথা নয়, এবং কিডনি রোগের কিন্তু প্রোগ্রেশন আটকে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সুতরাং সতর্ক থাকুন, সুস্থ থাকুন, আপনার চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।